মিক্সিং কমপ্লিট। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে আমি আলুগুলি ভাজতে বসে গেলাম। আলুগুলিকে ভেজে নেব নুন একটু হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলেই তুলে দেব। তুলে তারপরে আমি চিকেনটা ফোড়ন দেওয়ার জন্য তৈরি করে নেব। দেখুন চিকেনটাও ফোড়ন দেওয়ার জন্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু নাড়তে হবে। তারপরে যখন এলাচ দারচিনিটা একটু লাল লাল হয়ে আসবে, তারপরেই আমি আমার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে দেখবেন একটু জল উঠে আসবে। ঢাকাটা খুলে দিয়েছি আমি। ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখুন একটু জল উঠে এসছে, কারণ ঢাকাটা দিয়েছি একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপরেই আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে দিয়ে আর একটু নাড়াতে থাকবো, একটু কষাবো একটু ভালো করে। তারপর কষিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়ে তারপরে রেখে দেব। এবার দেখুন জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। দিয়ে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট কুক করার পরেই আমার মোটামুটি চিকেনটা তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের জানাই ধন্যবাদ। আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য আবেদন জানাচ্ছি। থ্যাংক ইউ।